আজকে চ্যাংড়াবান্ধা বাজারে ১৯ নম্বর শক্তি কেন্দ্রে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দধিরাম রায়, মেখলিগঞ্জ ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সন্তোষ ঠাকুর, অঞ্চল কনভেনার ধ্রুবজ্যোতি বর্মন মহাশয়, মণ্ডল সভাপতি সুনির্মল গুহ, বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ সাহা, শক্তিকেন্দ্র প্রমুখ রবি নন্দী ও রবি শীল শর্মা, বিকাশ কীর্তনিয়া, পঞ্চায়েত সমিতির সদস্য শুভময় ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কি বললেন দধিরাম রায়, আসুন সরাসরি শুনে নেওয়া যাক। দধিবাবু, আজকে চাংড়াবান্ধা কিসের পদসভা বলবেন আমাদেরকে? আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী প্রত্যেক শক্তি কেন্দ্রে একটি করে পদসভা আমাদের হচ্ছে। সেই মোতাবেক আজকে ১৯ নম্বর শক্তি কেন্দ্রে আমাদের এই পদসভা হলো। ১৯ নম্বর শক্তি কেন্দ্রের প্রমুখ সম্মানীয় রবিনন্দী মহাশয়ের নেতৃত্বে এবং এই রকমভাবে আমাদের মেখলিগঞ্জ বিধানসভায় ৫৭টি শক্তি কেন্দ্র রয়েছে। প্রত্যেক শক্তি কেন্দ্রে একটি করে আমাদের পদসভা অনুষ্ঠিত হবে। এটা কি বিধানসভার প্রস্তুতি শুরু করে দিন আপনারা? দেখুন, ভারতীয় জনতা পার্টি সারা বছর মানুষের হয়ে আন্দোলন করে। বিধানসভা নির্বাচন আরও ৫ মাস বাকি রয়েছে, কিন্তু মানুষের স্বার্থে আমরা ৫টা দাবির ভিত্তিতে এবং এই তৃণমূল কংগ্রেসের শাসন এবং দুর্নীতি এবং এসআইআরের নামে বিভ্রান্ত করা এবং অবৈধ মুসলিম বাংলাদেশিদের, রোহিঙ্গাদের এখানে ভোট তুলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার যে চক্রান্ত, এই উপরেই হচ্ছে আমাদের এই পদসভাগুলো চলছে। এবং আগামী দিনে আমাদের ১৫ই জানুয়ারি পর্যন্ত টোটাল ৫৭টা পদসভা, ৫৭টা জায়গায় আমাদের এই পদসভা হবে। আজকে আপনাদের এত বড় পদসভা, লোক কম কেন? দেখুন, আমাদের পদসভায় লোক কম কেন, আমরা যা দেখেছি এই ৪টা বুথ নিয়ে এই ১০০-র মতো লোক নিয়ে পদসভা আমরা করছি। তৃণমূল কংগ্রেসকে বলেন একটা অঞ্চল নিয়ে এতগুলা লোক নিয়ে পদসভা যাতে ওরা করে একটা দেখায়। ২ দিন পর ওরা তো ঢাক ঢোল পিটায় এখানে মানে সভা করবে আর বলবে বিজেপির পদসভা লোক কম ছিল। আচ্ছা, ২৯ তারিখে আমাদের সভা চাংড়াবান্ধার মানুষ দেখেছে, ২ তারিখে তৃণমূল সভা করে এখানকার মানুষ সেটাও দেখেছে। তো ওই জন্য তৃণমূল কি করলো, তৃণমূলের সভা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। আমরা আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী যা করণীয় সে কাজটা আমরা করছি। সুবিধা পোর্টাল নিয়ে আপনি যে বললেন, সুবিধা পোর্টাল ওসিকে ঘেরাও করবেন, এখানে মডিফাইড ট্রাক চলছে, এই সম্বন্ধে আপনি যে বললেন। সুবিধা পোর্টালে তো একটা মানে রেজিস্টার চোরকে এখানে বসানো আছে, যে এই সুবিধা পোর্টালের ওসি। এবং সেই দিন ২৯ তারিখ হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও এই সুবিধা পোর্টালের ওসি পার্কিং থেকে যে গাড়িগুলোর মানে এক্সপোর্ট হওয়ার কথা ছিল না, সেই গাড়িগুলোকেও রাস্তায় দাঁড় করিয়েছিল। আর এই চোরকে আমরা তার কয়েকদিন পরে ২ ডিসেম্বর আমরা ওই জায়গায় চোরের দল তৃণমূল কংগ্রেস একটা সভা করেছে, তারও ভূমিকাটা সেদিন আমরা দেখেছি। তাই এই মডিফাইড গাড়ির উপরে ১০ চাকার গাড়িকে ১৪ চাকা বানিয়ে বাংলাদেশে যে এক্সপোর্ট হচ্ছে, আর প্রতি গাড়িতে ২৫০০ টাকা করে এই চোর দুটো নেয়। একটা হচ্ছে এডিশনাল এসপি সন্দীপ কোরাই, আর একটা হচ্ছে ওই সুবিধা পোর্টালের ওসি কি ছেত্রী যেন। এই দুটা চোর আজকে এখানে মানে চোরের স্বর্গরাজ্য তৈরি করেছে। তার জন্য তার সঙ্গে খুব তাড়াতাড়ি আমাদের সামনাসামনি দেখা হবে। এখন তো বর্তমানে সন্দীপ গুলো তো নাই, এই টাকাটা কে নিচ্ছে? এখন কে নিচ্ছে ওটা ওই আরেকজন যে চোর আছে সে বলতে পারবে এই ভাগাটা এখন বর্তমানে কাকে পাঠাচ্ছে। এরা কি ২৫০০ টাকা গাড়ি প্রতি নেয়? এটা তো ভাই চাংড়াবান্ধাবাসী প্রত্যেকটা ট্রাক মালিক বলতে পারবে, প্রত্যেকটা ট্রাক মালিক বলতে পারবে, এবং মার্কেটে সবাই বলছে। এবং যদি ২৫০০ টাকাও না নেয়, তাহলে ১০ চাকার গাড়ি ১৪ চাকা হয়ে বাংলাদেশ কি করে এক্সপোর্ট হয়?
ও জানে না, এমবিআই অ্যাক্ট ও বোঝে না, এটা ওকে বোঝাবো আমরা খুব তাড়াতাড়ি, তো কবে ডেপুটেশন দিচ্ছেন ওখানে? খুব তাড়াতাড়ি জানতে পারবে। ধন্যবাদ আপনাকে।